খবর বেরিয়েছে বিজিবি বিএসএফ আলোচনা ব্যর্থ। এদের মধ্যে যে আলোচনা এটা ব্যর্থ। সীমান্তে জটিলতা। সীমান্তে কেন জটিলতা? তার কারণ হচ্ছে ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের দেশে যে বাংলাদেশ থেকে যাওয়া অনুপ্রবেশকারী যে মুসলমান সম্প্রদায়ের লোকজন আছে তাদেরকে আবার বাংলাদেশে ফেরত পাঠাবে। কিন্তু ওই যে হিন্দুরা যারা গেছিলো তারা তো বাংলাদেশে ওই যে নিরাপত্তাহীনতার কারণে তারা ভারতে গেছিলো। এখন ভারত বলছে যে না, ওদের তো নিরাপত্তাহীনতা ছিল, এই জন্যে আসছে, ঈশ্বরকে তারা থাকুক। বাট মুসলমানদের তো কোনো নিরাপত্তাহীনতার বিষয় নাই, বরং মুসলমানরাই তো হিন্দুদের ওপরে নিরাপত্তাহীনতা তৈরি করছিল। তো তারা নিজেরাই নিরাপত্তাহীন অবস্থা তৈরি করলো হিন্দুদের। তো হিন্দুরা যেমন আসলো তেমনি তারা নিজেরাও আবার পাশ ভারতে চলে আসলো। এটা তো হয় না। অতএব এখন ভারত সরকার কঠোর পজিশনে গেছে। তারা বলছে যে আমরা বাংলাদেশের এই অবৈধ অনুপ্রবেশকারীদের আমরা থাকা খাওয়া দেবো কেন? এর দায়িত্ব তো বাংলাদেশের। তো এখন এই বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে তাদেরকে কিন্তু পুশ ব্যাক করানোর চেষ্টা করছে। আর তখনই বাংলাদেশের যে বিজিবি বর্ডার গার্ড তারা বাধা দিচ্ছে, এবং সেটাই হওয়া উচিত। কারণ তাদেরও তো দেখতে হবে যে অবৈধ অনুপ্রবেশকারীর নাম করে আবার ভারতে বসবাসরত মুসলমানদেরকে আবার বাংলাদেশে ঢুকাচ্ছে কিনা, এটাও তো নিশ্চিত হতে হবে। তবে এ কথা তো স্বতঃসিদ্ধ প্রমাণিত যে বাংলাদেশ থেকেই সে হিন্দু হোক আর মুসলমান হোক তারাই ভারতে অনুপ্রবেশ করে। এবং সেই হেতু যখন আবার এদেরকে তাড়া দেয়, বিভিন্ন সময় আমরা দেখি বিএসএফ অর্থাৎ ভারতীয় যে বর্ডার গার্ড বা বর্ডার গার্ড ফোর্স, যেটা আর কি বিএসএফ, ভারতীয় কি সিকিউরিটি ফোর্স না, তো বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা যখন তাড়া দেয় তখন ওই তড়িঘড়ি করে ভারত থেকে পালানোর চেষ্টা করে, তখন গুলি টুলি দেয়। এবং আমরা এ পর্যন্ত যতগুলো এই গুলি খেয়ে মানে বাংলাদেশের লোক গুলি খেয়ে যত মারা গেছে আমরা দেখছি, এরা কিন্তু কেউ বাংলাদেশ সীমানায় মারা যায় না, সবাই মারা গেছে কিন্তু ভারতীয় সীমানায়। অর্থাৎ এটা কিন্তু স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত যে বাংলাদেশের লোকজনই কারণে অকারণে তাকে চোরাচালানো হোক অথবা শুধুমাত্র অনুপ্রবেশ করে ভারতে থাকার জন্যই হোক, বাংলাদেশের লোকজনরাই ভারতে ঢোকে অবৈধভাবে। আজ পর্যন্ত বিজিবি কিন্তু ভারতের কাউকে গুলি দিয়ে মারতে পারে না, আর মারবেই বা কী করে? ভারতীয় লোকজনরা তো বাংলাদেশে অবৈধভাবে ঢোকে না। তো অবৈধভাবে না ঢুকলে তাদেরকে তো মারার প্রশ্ন ওঠে না, তাই না? এখন ভারত যখন তাদের দেশে অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশিদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে, তখন বিজিবি যেহেতু বাধা দিয়েছে, তাহলে নিয়ম অনুযায়ী কী হয়? ওই যে সীমান্তে ফ্ল্যাগ মিটিং হয় ভারতীয় বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির মধ্যে, তো সেখানে আলাপ আলোচনা করে বস্তুত এই কাজগুলো করা হয়। তো এখন কথা হচ্ছে, বাংলাদেশ তো এমনি জনগণের ভারে নুয়ে পড়ার মতো অবস্থা, তাই না? ছোট্ট একটা দেশ, 19-20 কোটি লোক, এমনিতেই বাংলাদেশের মানুষের থাকার জায়গা নাই। তারপরে আবার বাংলাদেশের মুমিন মুসলমানরা তারা জনসংখ্যা নিয়ন্ত্রণও করে না, জন্ম দিয়েই তো খালাস। তো অতএব বিজিবি তো ওই পয়েন্টটাই স্থির থাকবে যাতে করে ভারত থেকে বাংলাদেশে কাউকে ঢুকাতে না পারে, তাকে বাংলাদেশের বৈধ নাগরিক হলেও। মানে বিজিবির স্ট্যান্ডিং পজিশন কিন্তু সেটাই। ভালো কথা, কিন্তু সেক্ষেত্রেও যাদেরকে পুশ ইন করার ধান্দা করছে ভারত, ওরা যে অরিজিনালি বাংলাদেশের নাগরিক নাকি ভারতের নাগরিক, এগুলো প্রমাণের জন্য তো বহু রাস্তা আছে, তাই না? প্রথমত যে সমস্ত অনুপ্রবেশকারী যাদেরকে বাংলাদেশের মধ্যে ঢুকানোর চেষ্টা করছে, তাদের নিজেদের কাছেই দেখবেন যে আইডেন্টিটি কার্ড আছে অথবা পাসপোর্ট আছে অথবা এমন কিছু ডকুমেন্ট আছে যেটা প্রমাণ করে যে তারা বাংলাদেশি। এটা তো গেল এক। নাম্বার 2, তাদের মুখের ভাষা এগুলো শুনলেও বোঝা যাবে যে তারা অরিজিনালি ভারতীয় নাকি বাংলাদেশি। কারণ পশ্চিমবঙ্গের মানুষের যে কথ্য ভাষা সেটা কিন্তু বাংলাদেশের মানুষের ভাষার সাথে মেলবে না। এরপরে ওই লোকজন তারা নিজেরাই বলছে যে আমরা বাংলাদেশে আমাদের বাড়ি। আমরা এ পর্যন্ত অনেকগুলো সাক্ষাৎকার দেখলাম, এবং সেই সাক্ষাৎকারগুলো বাংলাদেশের টেলিভিশন চ্যানেল থেকে কিন্তু নেওয়া হয়েছে। দেখলাম যে তারা জিজ্ঞেস করছে যে আপনারা কত বছর আগে গেছিলেন, কেউ বলে 5 বছর, কেউ বলে 8 বছর, কেউ বলে 10 বছর, এরকম। সুতরাং এবং তারা তাদের বাড়ি কোথায়, কি বৃত্তান্ত, গ্রাম কি, উপজেলা কি, তাও কিন্তু বলে দিচ্ছে।
অতএব এদের নাম ঠিকানা নিয়ে তারপরে একেবারে ওই স্ব উপজেলায় বা স্ব গ্রামে সেখানে খুব ইজিলি কিন্তু তদন্ত করে বের করা যায় যে এরা আসলে ওই গ্রামের লোক কিনা। রাস্তা কিন্তু অনেকগুলো খোলা আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে বিজিবি যদি আগে থাকতে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে থাকে যে ভারতে গেছে, বাংলাদেশ থেকে গেছে, কিন্তু ফেরত আমরা নেব না, এই ধরনের একটা দৃঢ় অঙ্গীকার করে যদি আগে থাকতেই বসে থাকে এবং কোনো রকম যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে তো গ্যাঞ্জাম হবেই। বাংলাদেশের তরফ থেকে বলা হয় যে এটা কূটনৈতিক চ্যানেলে হবে, ভারত তালিকা দিক, আমরা পরীক্ষা নিরীক্ষা করব, কিন্তু আমরা যেটা দেখছি অতীতে ভারত আগে এরকম বহু তালিকা দিয়েছে, কিন্তু বাংলাদেশ এগুলো নিয়ে কোনো কাজই করে না। কাজ করবে কেন? কারণ ওই যে ভারতে গেছে বাংলাদেশে ফিরাবো কেন? অর্থাৎ ভারত তালিকা দিলে সেটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে এমনকি কোনো ঠেকা আছে? এখানে আসলে সদিচ্ছার ব্যাপার, এবং এটাই খুব বিস্ময়কর ব্যাপার যে বাংলাদেশ আমরা দেখি মানে সব কিছুতে আমাদের নিজেদের কোনো দোষ নাই। আমরা যত আকাম কুকাম করবো না কেন আমাদের কোনো দোষ নাই, সব দোষ অন্যের। এবং এটা নিয়ে তো একটা ভিডিও করেছি যে বাংলাদেশ 10 লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিল, তাদের প্রতি মানবতা উঠলো, অথচ বাংলাদেশের অরিজিনাল নাগরিক যারা ভারতে গিয়ে অবৈধভাবে থাকে তাদের এখন গ্রহণ করতে ভয়ঙ্কর অনীহা, তাই না? তো এইটা তো আমার মনে হয় যে কোনো ভালো কথা না। এখন তাহলে কি হতে পারে? এখন তাহলে কিন্তু মারমুখী অবস্থার দিকে চলে যাবে, কারণ অলরেডি ভারত বাংলাদেশের ব্যাপারে প্রচণ্ড বিরক্ত। এই যে 2024 সালে 5 আগস্টের পর থেকে বাংলাদেশ একটা ছোট দেশ হওয়া সত্ত্বেও ভারতের সাথে যে সমস্ত আচরণ করছে, আমার ধারণা ভারতের জায়গায় অন্য কোনো দেশ হলে বাংলাদেশের কপালে বহুত খারাপই ছিল। ভারত কিন্তু সেই তুলনায় কিছুই করেনি, বরং আরও বাংলাদেশে যখন তেল ছিল না, মানে ডিজেল ছিল না, তখন ভারত আরও দেখলাম যে সদিচ্ছা দেখানোর জন্যে বাংলাদেশে কিন্তু ডিজেলও পাঠাচ্ছিল। যখন কিন্তু ওই যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ কঠিন একটা অবস্থার মধ্যে পড়লো, ভারত কিন্তু তখনও বাংলাদেশকে তেল সরবরাহ করছে, এমন না যে করে নাই, কিন্তু না করলেও পারত। বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার জন্যে ওই কাজটা না করলেও পারত। তো যাই হোক, এখন যেটা হতে যাচ্ছে, বাংলাদেশ যদি গোয়ার্তুমি দেখায় যে তাদের অরিজিনাল নাগরিক যারা প্রমাণিত তাদেরকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে ভারত কি ছেড়ে দিবে? মারমুখী অবস্থান হবে। এবং আমরা যেটা জানি যে ভারতীয় সীমান্তে, মানে বাংলাদেশ সীমান্তে আর কি, ভারতীয়রা তাদের ব্যাপক সেনা ডিপ্লয়মেন্ট করছে, অর্থাৎ বিষয়টাকে তারা হালকাভাবে নিবে আমার তো মনে হয় না। অর্থাৎ বাংলাদেশের সাথে সম্ভবত একটা সংঘর্ষ অনিবার্য হয়ে গেছে, এবং ভারতও মনে হয় এখন এইটা চায়। ভারত আগ বাড়িয়ে হয়তো ওই সংঘর্ষ ঘটাতে যাবে না, কিন্তু একটা সংঘর্ষ যদি ঘটে তাতে ভারত সম্ভবত সেটা চাচ্ছে যে বাংলাদেশ এই গত প্রায় 2 বছর ধরে ভারতের সাথে যে আচরণ করছে তার জন্য হয়তো একটা শিক্ষা বাংলাদেশের জন্য প্রাপ্য হয়ে গেছে বলে ভারতের সেনাবাহিনী বা ভারতের সরকার মনে করতে পারে। এবং আমার কিন্তু আশঙ্কা হয় যে এই পুশ ইন বা পুশ ব্যাক এই ইস্যু নিয়ে কিন্তু এরকম একটা কিছু হলে বিশ্বের কিন্তু কিছু থাকবে না। এখন দেখার বিষয় বাংলাদেশ সরকার বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করে। ধন্যবাদ।